সেদিনকে ওর বার্থডে সেলিব্রেশনের পরে আমরা একটা প্ল্যান করেছিলাম যে কিছু বা গরিব মানুষদেরকে খাওয়াবো বলে। তো সেটা সাকসেসফুল করে উঠতে পারিনি। ইচ্ছে আছে নেক্সট টাইম আমরা সেই প্ল্যানটা সাকসেসফুল করব। তো সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম হনুমানজি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা দমদম হনুমানজি মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পৌঁছে খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় সুন্দর করে পুজো দিলাম। মনটাও শান্তি হলো পুজো দিয়ে। সেখানে হনুমান চালিসা পাঠ করে সুন্দর শান্তিভাবে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পর এই যে আমার পতুবুড়ি ঘুরছিল, ওই পায়রাদের সাথে একা একাই বকবক করছিল। তো তারপরে আমরা ঠাকুরকে প্রদীপ ধূপধানি দেখিয়ে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো কোথায় যাব ভাবতে ভাবতে চলে গেছিলাম স্টার মল, মধ্যমগ্রাম স্টার মলে। তো স্টার মলে গেছিলাম আমরা আগে। তো এবারে আমরা আমার পুচকেটাকে নিয়ে গেছিলাম মেনলি ওই গেমিং জোনে খেলার জন্য আরও। তো ও এগুলো খুব আনন্দ পায়, সেই জন্য টুকিটাকি কটা ছবিও তুলে নিয়েছিলাম ঢোকার আগে। তো ছবি তুলে তারপরে আমরা সোজা চলে গেছিলাম ওখান থেকে ফুড কোর্টে, কারণ ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, সেই জন্য খুব খিদেও পেয়ে গেছিলো। তো ওখানকার ফুড কোর্টটাও খুব সুন্দর ছিল, সব রকম রেস্তোরাঁ মোটামুটি ছিল ওখানে। টি জংশন, পিৎজা হাট, কেএফসি, ক্যাভেন্টার্স, সব কিছু। তো সেখান থেকে কি খাবো ডিসিশন নিতে নিতে সোজা চলে গেলাম পিৎজা হাটে। পিৎজা হাটে একটা কম্বো অফার দেখলাম, বাই ওয়ান গেট থ্রিতে। তো সেই অফারটাই আমরা নিয়ে নিয়েছিলাম, বাই ওয়ান গেট থ্রি। তো পিৎজার সঙ্গে স্টিক্স ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর দুটো সফট ড্রিঙ্কস ছিল। তো সেটা অর্ডার করে দিয়ে তারপরে চলে গেলাম সোজা টি জংশনে। টি জংশন থেকেও দুটো এলাইচি চায় আর একটা তন্দুরি পনির স্যান্ডউইচ একটা অর্ডার করে ফেলেছিলাম। তো একটা স্যান্ডউইচের দাম 180 রুপিস অ্যান্ড দুটো চায়ের দাম 110, 110, 55 করে। তো স্যান্ডউইচটা সত্যিই খুব ভালো ছিল। তো দামটা যেরকম নিয়েছে তেমনই স্যান্ডউইচের কোয়ালিটিটাও ছিল, খুব সুন্দর স্যান্ডউইচ ছিল। এক্সপেকটেশনের বাইরে এত দারুণ স্যান্ডউইচটা ছিল, আর চাটাও খুব সুন্দর বানিয়েছিল। আর আমার পতুবুড়ি এদিক ওদিক দেখে যাচ্ছিল, কিছুই তো খায় না, বদমাশি। আমা তুমি পিৎজা খাবে? তো এই দেখো চলে এসছে আমাদের সফট ড্রিঙ্কস আর পিৎজা। পিৎজা, স্টিক্স, মেয়োনিজ, ফ্রেঞ্চ ফ্রাইস। আর সে তো খুব আনন্দ খেয়ে খাবার দেখে, কখন একটুকুনিও খায় না, কিন্তু খাবারটা দেখেই তার আনন্দ হচ্ছে। তবে পিৎজাটা সত্যিই খুব ভালো ছিল। সেদিনকে স্যাটারডে ছিল, আমাদের ভেজ ছিল, তা সত্ত্বেও জিনিসটা খেয়ে একবারও মনে হয়নি যে জিনিসটা ভেজ। তন্দুরি পনির পিৎজা ছিল, তো খুব সুন্দর বানিয়েছিল এবং মেয়োনিজটা এত সুন্দর ছিল যে ফ্রেঞ্চ ফ্রাইটা মুখে দিলেই যেন গলে যাচ্ছে। আর স্টিক্সের কোয়ালিটিও খুব সুন্দর ছিল। আমি এই ফার্স্ট টাইম স্টিক্স খেলাম, তবে স্টিক্সের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর ছিল আর পিৎজাটা দারুণ ছিল। আমার পুচকলিটা বসে বসে খালি দেখে যাচ্ছে, আর মামা আর বাবা হাউ মাউ করে খেয়েই যাচ্ছে। কিন্তু খাবারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম সোজা গেমিং জোনে। তো গেমিং জোনে গিয়ে কোনটা খেলবো ভাবতে ভাবতে, সে তো নিজে কিছু খেলবে না, সবটাই মাম্মা খেলে দেবে আর পাপা খেলে দেবে, আমরা বসে বসে হাসবো, হাততালি দেবো, এইসব করব। তো বসে বসে আমরা কিছুটা গেমিং জোনও, সেখানে আবার 300 টাকার কাট করতে হয়, 300 মিনিমাম রুপিস আছে স্টার্টিং। তো সেখান থেকে আমরা 300 রুপিসের কাট করে সোজা চলে গেলাম গেমিং জোনে। ওখান থেকে 2-4টে খেলা স্টার্ট করে দিলাম, আমি ও দুজন মিলে খেলতে খেলতে কিছুটা সময়ও কেটে গেল। এইভাবে আজ সেদিনকের দিনটা এইভাবে আমরা স্পেন্ড করেছিলাম। খুব ভালো গেছিলো সেদিনকের দিনটা। তো একটু মেমোরেবল হয়ে থাকার মতনই করতে চেয়েছিলাম। তো জিনিসটা খুব ভালোও গেল দিনটা। তবে ইচ্ছে আছে নেক্সট ইয়ার একটু গরিব মানুষদেরকে খাওয়ানোর ওর বার্থডের দিনকে। প্রতি বছরই আমরা সেটা করে থাকি, কিন্তু এই বছরটা হলো না। তো নেক্সট ইয়ার ইচ্ছে আছে সেটাই করার। তো তোমরাও পারলে একবার স্টার মলে ঘুরে এসো, ওখানকার গেমিং জোনটা খুব ভালো আর ফুড কোর্টটাও খুব দারুণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। টাটা, বাই।